সবাই আমার লাইভটি শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবে আমার লাইভটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। 37 সেকেন্ডে আমার ওয়াচিং হচ্ছে 7 জন। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? মাহিদুল ইসলাম ভাই লিখছে কেমন আছো শুভরাত্রি। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইদ হাসান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো, ভালো থাকলেই ভালো। হ্যালো আসসালামু আলাইকুম। আলতাফুর রহমান ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নাতিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম শিকদার ভাইয়া লিখছে সুন্দর ম্যাডাম, অনেক কিউট লাগতেছে আপনাকে। আপনার জন্মস্থান বাসাটা জানেন তো? আমার জন্মস্থান বাসা জেনে কী করবেন আপনি? আমি মিরপুরের মেয়ে, মানে ঢাকাই। আমি ভাই ঢাকায় জন্মগ্রহণ করছি। আর যে রাজু ভাইয়া লিখছে কেমন আছো আপু, মানে কেমন আছো পুরে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কি খবর আপু? ইএম ইকরামুল আলহামদুলিল্লাহ। চেহারাটা অনেক শুকিয়ে গেছে। তাই? আমার চেহারা অনেক শুকিয়ে গেছে। ভাবো আপনাদের এক এক সময় হলে চেহারা শুকানো লাগে, আরেক সময় হলে ভরা লাগে। স্বাভাবিক লাগতেই পারে। মানুষ কি সবসময় এক লাগবে এমন তো কোনো কথা না। এক একদিন শুকনো লাগবে, এক একদিন ভরা লাগবে। সবাই আমার লাইভটি শেয়ার করে দেবেন। রোজ আজকে বাইরে তিলটা একটু বড় দিলে সবাই দেখতে পেত। কেন? তিল যে এতটুকু ততটুকুই তো আল্লাহ দিচ্ছে, এর চেয়ে বেশি আমি আর কিভাবে বড় করবো? বামবান ওয়ালাইকুম সালাম, বিউটিফুল, থ্যাংক ইউ। আব্দুল আজিজ ভাই লিখছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। ভেজা মুখ অনেক সুন্দর লাগতেছে। সোহাগ আমন্তা, তাই নাকি? পারুল লিখেছে আপু আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? যে আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি আমার সাথে কি কথা বলবা? সুমন আহমেদ, এই যে ভাইয়া কথা আপনার সাথে বলে নিলাম। সোবাদ লিখেছে আপনার একটা পোস্ট দেখলাম, কিছু ভিউয়ের আশায় নিজের দলকে ছোট করার। আমি কোনো দলকে ছোট করি না, যেটা বাস্তব আমি সেটাই বলি। কোন দলকে? আমার কোন পোস্টে আপনি দেখেছেন আমি কাউকে ছোট করে কথা বলেছি? যার যে আচরণে আমার খারাপ লেগেছে আমি সেই আচরণটাই তোমাদের কাছে শেয়ার করেছি। তা এখন আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলি নাই এই দলটা খারাপ, এই দলটা ভালো না, এই সেই বক্কচক্কর এগুলা বলি নাই ভাই। আমার ভিতরে ম্যানার্স জানা আছে।
ভদ্রতা আছে, মানুষ হিসেবে আমার আহ, মানুষের মন বোঝার ক্ষমতা আছে, একটা মানুষের সম্মান কি সেটা বোঝার ক্ষমতা আছে। মুক্তা গাছার মন্ডা খাবেন? এইগুলা কি, আমি তো চিনি না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। অজানা পৃথিবী লিখেছে, অসাধারণ সুন্দর লাগছে তোমার। থ্যাংক ইউ। শহীদুল ইসলাম ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু অনেক সুন্দর। তা তানজি ভাই লিখছে আপনি ন্যাচারাল বিউটি। তাই রাসেল মিয়া, এই আমি তো ভয় পেয়েছি, আমারই কি ভাই পিছনে ক্যামেরা চলে গেল নাকি? কে স্টার গিফট করছে দেখলাম না তো, কোথায়? আচ্ছা কেউ কি আমাকে, লুইস মার্কেস ভাই আমাকে 10টা স্টার গিফট করেছেন। আচ্ছা আর কেউ আমাকে স্টার গিফট করেছেন? এই যে লুইস মার্কেস ভাইয়া হচ্ছে কি আমাকে আবারও 50টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। এভাবে স্টার স্টার দিয়ে পাশে, আমি বলতে দিয়েছিলাম স্টার দিয়ে। আপু আপনি খুব সুন্দর কথা বলেন। ফয়সাল মোল্লা, তাই নাকি? কেমন আছেন আপু? এমডি মাহফুজ, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের দোয়া, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আপু কেমন আছেন? দেলোয়ার হোসেন, আলহামদুলিল্লাহ। ইসলামের বাণী পারো লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শরীফ ভাই লিখছে আজ কত সময় লাইভ করবেন আপনি? আজকে কত সময়, আজকে কত সময় লাইভ করবো দেখি, 20-16 মিনিট, অত বেশি লাইভ করবো না। 20 মিনিট 16 মিনিট করলেই যথেষ্ট, অত বেশি করবো না। যাদের হচ্ছে একটা কাজে লাইভে আসে, একটা কিছুতে দরকারিতে বলার জন্য, কথাটা বলা অনেক প্রয়োজনীয়, বা যারা খুব অন্য একটা বিষয়ে কাজে আসে, লাইভে আসে মানুষকে গিফট করার জন্য, বা তারা বিজনেস করে, প্রোডাক্টের, সো সেগুলো রিভিউ দেয়, দ্যাটস ইট। আমি তো কোনো কিছুই না, আমি তো লাইভ করি এমনিতেই, কথাবার্তা বলি, আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসি। পিছনের ক্যামেরায় চলে গিয়েছিল। তোমার দেশের বাড়ি কোথায়? ইলিয়াস খান, আমার দেশের বাড়ি চাঁদপুরে। এমডি আফসার আহমেদ ভাই দেখছি আপনি কেমন আছেন? আপনি অনেক সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ। মোহাম্মদ সিং ফুলপুর থেকে বলছি। আলী আকবর লেভার, আলী আকবর আমার নানার নাম ছিল, আম্মুর কাছ থেকে শুনছি। পারুল আপু লিখেছে আপু আমি নতুন, আমার একটা প্রিন্টে রাখেন আপনার ছোট বোন হিসেবে। প্রিন্ট বলে না আপু, ওইটাকে পিন বলে, PIN, পিন, পিন বলে, প্রিন্ট বলে না। প্রিন্ট তো আলাদা, প্রিন্ট একটা আলাদা শব্দ বুঝছে, আর পিন আলাদা। বাবু আপনি না খুব মানে আপনি না খুব সুন্দর দেখতে, এটা মানতে হবে। এমডি তুষার আহমেদ, তাই আপনারা যেটা মনে করেন। আপনার মন কি খারাপ ছিল? না, আমার মন খারাপ হতে যাবে কেন? পারুল আপু তোমাকে পিন করে দিয়েছি, এটা বলতে ভুলে গেছিলাম আর কি। পারুল আপু তোমাকে পিন করে দিয়েছি। আপনি মুখ মুছছেন না কেন? না না আমি মুখ মুছি না, আমার কাছে এমনিতেই মুখ ভিজে থাকলে ভালো লাগে। এমডি রুবেল খান ভাই লিখছে চাঁদপুরে বিয়ে করার মতো মেয়ে আছে?
আপনার এলাকার জামাই হব, তাই নাকি? আপনি আমার এলাকার জামাই হবেন, অনেক ভালো কথা। এমডি রহিম ভাই লিখছে, মার্শাল্লাহ তোমার এখন কোন মাটি দিয়ে বানাইছে এত সুন্দর তুমি, মাশাল্লাহ, কারো যেন নজর না লাগে। থ্যাংক ইউ। আপনার তেলটা অনেক সুন্দর লাগছে এমডি রফিক ভাই, ধন্যবাদ। লিটন হোসেন বেলেক্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করি সর্বদা ভালো থাকেন। রান্নাঘরে ভিডিওটা একটু সময় বাড়িয়ে দেন। সময় কিভাবে বাড়াবো? রান্না যতটুকু পর্যন্ত হবে ততটুকুই তো আমি সময় দেব, এর থেকে বেশি তো সময় দেওয়া যায় না। রান্না আছে, বৃষ্টি আছে কিচেন রুমে, রান্না নেই, বৃষ্টি নেই কিচেন রুমে। পারুল আপু লিখছে, আপুর লাইভটা আরও বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ আপু এই কথা বলার জন্য। সবাই আমার লাইভটা শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। পারুল আপু লিখেছে, আমার আপু বড় মনের মানুষ, তাই নাকি? আপনারা যেটা মনে করেন। আপু তুমি রাত্রে খাওয়া দাওয়া করছো? এখনো তো করিনি, করব লাইভ শেষে। আশিক রানা লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুব ভালো আছি। এমডি শামীম ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি লাবলু লাবলু ভাই লিখছে, খাওয়া দাওয়া হয়েছে? না এখনো হয়নি। হারু মাতুপারি হিরো লিখছে, বৃষ্টি তোমার পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া যাবে? কেন ভাইয়া, পার্সোনাল জিনিস কেন দেব? মানুষের তো প্রাইভেসি বলে কিছু থাকে, আমি তো সব কিছু দিতে পারি না। দিলাম তো, একটা নাম্বার তো দিলাম। যারা প্রমোশনের কাজ করাতে চান, জিমেলও দিয়ে দিয়েছি, অ্যাড করে মেল করতে পারবেন। দেন মেসেঞ্জারও খোলা আছে। প্রমোশন করাতে চাইলে অবশ্যই ইনবক্স, কিন্তু এছাড়া কারো মেসেজ সিন করি না আমি। হসমত আলী ফেলিক্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? গতকাল ঢাকায় সাভার গিয়েছিলাম বেড়াতে, অনেক সুন্দর সিটি সেন্টার। ভালো কথা, ঢাকায় গিয়েছিলেন বেড়াতে। ইডি ডালিম কুমার ভাই লিখছে, বাংলাদেশের একমাত্র তুমি হলে সেরা সুন্দরী। তাই নাকি? আমি সেরা সুন্দরী? আপনারা যেটা মনে করেন।
লোকমান হোসেন ভাই লিখছে, আপু নতুন একটু আসন দিলে কিছু বন্ধু আসতো। লোকমান হোসেন, এই যে আপনাকে পিন করে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এই যে পিন করে দিয়েছি। লোকমান হোসেন ভাইয়ার পেজে গিয়ে সবাই সাপোর্ট করে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আপনি এত অল্প সময় লাইভে থাকেন কেন আপু? এটাই ভাইয়া, এটাই লাইভের নিয়ম, এত বেশি থাকা না, লাইভ ভিউ হয় না এত বেশি থাকলে লাইভে। 20 মিনিট পারফেক্ট। আমি তো কোনো ড্রেস বা কোনো প্রোডাক্ট রিভিউ করতেছি না তোমাদের কাছে যে তোমাদের আমার 1 ঘন্টা 2 ঘন্টা থাকাই লাগবে লাইভে। পারুলাপু লিখছে, পারুলাপু আপনার লাইভ থেকে একটা ফলো পাইনি, আপনি একটু সবাইকে বলে দেন প্লিজ যাতে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকে। আপু পরিশ্রম করতে হয়, পিন এটা জাস্ট একটা ইস্যু, একটা সামথিং, মানে কিছু, অত বেশি না। সো পিন জিনিসটা তোমার আসলে পরিশ্রমটাই আসল। তুমি রিলস ভিডিও করো, ফেসবুক এখন রিলস ভিডিও বেশি পুশ করে লং ভিডিওর চেয়ে। আমি এখন লং ভিডিও বানাই, কারণ লং ভিডিও বানালে অ্যাডস অন রিলসটা বসে, অ্যাড বসলে তুমি অ্যাডের টাকাটাও পাবা, আর এই কারণে আমি লং ভিডিও বানাই। আমার পেজ ইনশাল্লাহ মোটামুটি আছে এখন, আল্লাহর রহমতে অনেক ভালো। সো এটাই। আর পিন করলে কি হবে, আর মানুষকে বলে কি হবে? কিছুই হবে না। তোমার আসল পরিশ্রম, তুমি তোমার যোগ্যতা দেখাও, তোমার গুণ দেখাও, পরিশ্রম করো, লাইভ করো, অন্য ভিডিও করো, রিলস ভিডিও বানাও, যতটা পারো সম্ভব ভালো ভিডিও তৈরি করার। তোমার ফোনটা ভালো হলে সব কিছুই হবে, ইনশাল্লাহ হবে। সো ওগুলো ব্যাপার না। কেউ কি কারো আইডি খুঁজে সাপোর্ট করে? যাদের সাপোর্টের প্রয়োজন, হ্যাঁ সাপোর্ট করে না। মানুষ তো ছোটো থেকে বড় হয়। তুমি পরিশ্রম করো, এটাই। মানুষকে সাপোর্ট করবা, ঠিক আছে, কিন্তু লাইভে বলবা না যে কাউকে বলো ফলো করতে, বা কাউকে বলো তুমি নিজের যোগ্যতায় চালিয়ে যাও, ইনশাল্লাহ পাবে। কেন পারবে না? আমি যদি পারি, তুমি কেন পারবে না? অবশ্যই পারবে। লেগে থাকো, জাস্ট এটাই। লাইভ করো কন্টিনিউয়াসলি, সবই হবে, সবই পারবে। সাপোর্ট চাইলে কিছুই হয় না ভাই, সাপোর্ট চাইলে কিছুই হয় না। এমনি এটা ঠিক, আমি এতটুকু পর্যন্ত আসছি, কখনো কারো সাপোর্ট চাইনি। আর সাপোর্ট চাইনি বলতে আমি কোনটা বুঝাইছি, মানে কমেন্ট করে, এমনিতে তো সাপোর্ট চাই, কারণ আমার প্রয়োজন হলে আমার যেহেতু ফ্যান ফলোয়ার্স, আমার ভালো কোনটা খারাপ কোনটা তারা তো বুঝবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ভিডিও করে মানুষের কাছে সাপোর্ট চাও, কিন্তু একজনের কমেন্টে বলবা আরেকজনকে সাপোর্ট করতে, এটা তো হয় না। মোহাম্মদ শারিফ লিখছি, কিছু শোনা যাচ্ছে না, প্লিজ দেখেন একবার। কেন শোনা যাবে না? এই যে মিউট করে আবার আনমিউট করলাম। আপনার বাড়ি কোথায়? চেনা চেনা লাগে আসিফ ভাইকে। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো চাঁদপুরে। বাবলু ভুইয়ান ভাই লিখছে, আপু আপনার পিক দিয়ে একটা মেয়ে আপনার সাথে কথা বলে, আর এটা নাকি তার পিক। তো আপনি কথা বলেন কেন? কথা আমাকে বুঝান, কথা বলেন কেন ভাই? আপনারা তো এখন যারা, আমি জানি যে যারা গ্রামে, আমি এতদিন কি ভাবতাম, আমার ভুল ধারণা ছিল একেবারেই, যে যারা গ্রামে থাকে সরল সোজা মানুষ, ফেক আইডি কোনটা রিয়েল আইডি কোনটা বুঝে না। এখন আমি মনে করি গ্রামের মানুষরা বেশি চালাক, আর শহরের মানুষরা মনে হয় গাইয়া হয়ে গেছে দিন দিন। কারণ
ফেক আইডির পাল্লায় পড়ো কিভাবে? তোমরা তো জানো এখনকার যুগে হচ্ছে এটা, মানুষকে ফাঁসানো বা একটা চক্রান্তে ফাঁসানো বা যাই হোক। একটা মেয়ে তোমাকে মেসেজ দিয়েছে বা তুমি তাকে মেসেজ করেছো, তার আইডিটা দেখে শুনে পর্যবেক্ষণ করে তো মেসেজ করবে। এরকম তো মেসেজটা করবে না। কেন করলে তুমি? কথা বললাই বা কেন? আপনি জানেন না যে এখনকার যুগে এটা ঠকানো মানুষকে? তো দেখে শুনে কথা বলবেন। একমাত্র আমার পেজ ছাড়া যদি রিপ্লাই অন্য কারোর কাছ থেকে পান, সবগুলো ফেক। আমার 2টা রিয়েল পেজ আছে, যেটা দিয়ে বর্তমানে আমার পেজটা ভেরিফাই করা, এবি বৃষ্টি ব্লগ ভেরিফাই করা। আবার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে বৃষ্টি ব্লগ 0.00। এতটুকুই, এটাই। আর এই 2টা পেজ ছাড়া আর পেজ পাবে না। আর ইউটিউব চ্যানেল একটাই, 3টা মোট। আর যতগুলো আছে সবগুলো ফেক। ইউটিউব চ্যানেল একটা 5300 অলরেডি হয়ে গিয়েছে। 300, হ্যাঁ হ্যাঁ এরকমই হবে, 300 ইনশাল্লাহ। 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবারের কাছাকাছি খুব তাড়াতাড়ি যাওয়া। আমি ভাই ইউটিউব চ্যানেল অনেক লেট করে খুলেছি, আমার দরকার ছিল আরও আগে খোলার, তাহলে এতদিনে অনেক সামনে এগিয়ে যেতে পারতাম। আমি লেট করে খুলেছি, মানে একটাকে সময় দিতে গিয়ে আরেকটাকে দেওয়া হয় না, এটাই আর কি মেন সমস্যা। সো এটাই, আমার দরকার ছিল ইউটিউব চ্যানেল আরও আগে খোলা। নতুন ফোন কিনেছি, তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটাও খুলে ফেলেছি। শোনা যাচ্ছে না, প্লিজ দেখেন মোবাইল মিউট হয়ে গেছে কিনা। মোহাম্মদ সাহেব, না ভাইয়া আমার ফোন সবাই তো শুনতেছে আমার কথা, আপনি তো একা বলতেছেন শোনা যাচ্ছে না, তার মানে হয়তো আপনার ফোনে সমস্যা করতেছে। আপনি ভালোভাবে দেখে নেন, সবাই তো বলতেছে, সবাই তো এভাবে কিছুই বলতেছে না যে আমার কথা শোনা যাচ্ছে না নাকি। আপু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিয়াদ সর্দার ভাই লিখছে, রিজিয়ান সর্দার ভাই লিখছে, মেয়েটার ধীরে ধীরে ফলোয়ার্স বেড়ে যাতে গ্যামও বেড়ে গিয়েছে অনেকটাই। দেমাক, এটা বুঝতে চেয়েছেন? আচ্ছা যাই হোক, ভাবতেই পারেন, আপনাকে বোঝানোর মতো। আল্লাহ রে, আজকে 22 মিনিট হয়ে গেছে। সবাই আমার ইউটিউব চ্যানেলে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। কথা তালে তালে পুরো 22 মিনিট হয়ে গেছে।